একদিকে ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যতের বিয়ের কল্পনা, অন্যদিকে হঠাৎ নিখোঁজ, রহস্য আর এক হৃদয় বিদারক পরিণতি। যে গল্প শুরু হয়েছিল একসাথে জীবন গড়ার অঙ্গীকার নিয়ে, তা শেষ হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক ঘটনায়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার এই দুই গবেষকের মধ্যে ছিল দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। পারিবারিক সূত্রে জানা যায়, তারা ভবিষ্যতে বিয়ে করে একসাথে জীবন শুরু করার পরিকল্পনা করছিলেন। দুই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল সেই পরিকল্পনা ঘিরে। কিন্তু সেই স্বপ্নের মাঝপথেই থেমে আসে অন্ধকার। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। তদন্তে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তার রুমমেট হিশাম আবুবকর বেগকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আনা হয়েছে মারধর, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্ট করা এবং মৃতদেহ গোপন করার মতো একাধিক গুরুতর অভিযোগ। একই সময় নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। শুরুতে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও পরবর্তীতে পারিবারিক সূত্র ও স্থানীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা পরে পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, 16 এপ্রিল টাম্পা এলাকার সর্বশেষ এই দুই শিক্ষার্থীকে একসাথে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় নিখোঁজের রহস্য, যা ধীরে ধীরে রূপ নেয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। এই ঘটনার পর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। তারা বলছে, এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং এর পূর্ণাঙ্গ সত্য উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। ভালোবাসা, ভবিষ্যৎ আর একসাথে পথ চলার স্বপ্ন, সবকিছু মিলিয়ে যে গল্প শুরু হয়েছিল তা আজ শেষ হয়েছে এক গভীর শূন্যতায়। এই ঘটনা শুধু দুটি পরিবারের নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির হৃদয়েও গভীর ক্ষত তৈরি করেছে।